তার মধ্যে আলমগীর মোহাম্মদ ভাই মাসুদ আমি সবাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের স্বল্প পরিসরে আজকের মধ্যে মাইকিং করার পরে আপনারা এত সুন্দরভাবে ডক্টর ইউনূস সাহেব আপনি কি বলছেন যে শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার গলার টুটি চেপে ধরে, আপনি কি টুটি চেপে ধরবেন নাকি তাই জিজ্ঞাসা করছি। আপনি যে কয়জন সদস্য নিছেন সেই কয়জনের ব্যাংকের হিসাব দেবেন এবং যেদিন নামবেন সেদিন আপনি ব্যাংকের হিসাব দেবেন। আপনার কাছে প্রশ্ন, যেদিন খালেদা জিয়াকে পদত্যাগ করানোর জন্য সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল, খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন, তার বাসায় ছিলেন, আপনি সেদিন বাংলাদেশে ছিলেন, আপনি বলতে পারবেন যে খালেদা জিয়ার বাসায় একটা ঢিল মারছে? আপনি স্বচ্ছতার বিচার করবেন। আপনি বলছেন পুলিশ খারাপ, পুলিশ কোনো কাজ করে নাই, শেখ হাসিনা স্বেচ্ছাচারী। বিশ্বাস করলাম, কিন্তু কোন অপরাধ করছিল এই মন্ত্রী পরিষদের লোকজন? আপনি 32 নম্বরের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারবেন কি দিয়ে? 32 নম্বর বাংলাদেশ পতাকা অধিকারী স্থপতির বাড়ি, সেটা পূরণ করবেন। আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, নিশ্চয়ই আপনি জবাব দেবেন। যেহেতু আপনারা বলছেন আপনারা ফ্যাসিবাদ না, আপনারা গলা তুলে দেবেন না, বাক স্বাধীনতা আছে, তাই আমি সাগর মোল্লা বলছি, বঙ্গবন্ধুর কন্যা পদ্মা সেতু করছে, 30,000 কোটি টাকা উল্লেখ করে দেশে যে খরচ হয়েছে। আজকে গণভবন যে ভাঙ্গা হয়েছে, চুরি হয়েছে, ওটা অটোনোমাস বডি বিল্ডিং, ওটা রাষ্ট্রের সম্পদ। ওই দাগটা কেন খোলা ছিল? আপনি উপদেষ্টা হয়েছেন, সেনাপতি প্রধান সেনাপতি ছিল, সেনাপ্রধান ছিল, কেন ওই জায়গাটা উন্মুক্ত ছিল? কেন পাবলিক ঢুকে সেগুলো চুরি চামারি করলো? আপনি কি বলতে পারবেন কত কোটি টাকা ওই জায়গায় ব্যয় করবেন? আপনি জনসমক্ষে বলতে পারবেন গণভবনে কত টাকা ব্যয় করবেন? আপনি বলছেন প্রত্যেকটা হত্যার বিচার হবে, প্রত্যেকটা কর্মকাণ্ডের বিচার হবে। আপনার কাছে দেখতে চাই যে কটা বাড়িঘর পুড়ছে, সেই কটা বাড়িঘর যারা পোড়াইছে তাকে দলিল করে দেন, না যারা পোড়াইছে তাদের কেসে দেন। গণতন্ত্র মানে 1 মিনিট ক্ষমতার বাইরে থাকা যাবে না। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, তত্ত্বাবধায়কের প্রধান ছিল না। কিভাবে র্যাবের ডিজি পরিবর্তন করলেন, কিভাবে পুলিশের আইজিকে পরিবর্তন করলেন, এর প্রশ্নের জবাব দিতে পারবেন? জনসমর্থ হয়ে যায়। প্রেসিডেন্ট জামিন দিয়েছেন খালেদা জিয়ারে, ভালো করছেন, তার ক্ষমতা আছে। 2000 বিএনপির কর্মীরে একদিনে জামিন দিলেন কোন বাংলাদেশের লোক? সারা বিশ্বের লোক সেটা জানতে চায়। শোনেন, আমরা গোপালগঞ্জের মানুষ, সঙ্গত কারণে এখানে লোক বেশি। আজকে যে ওয়ার্ডে বসে রয়েছে এটা 2 নম্বর ওয়ার্ড। আমার কাকা শ্রদ্ধেয় ফজলুর রহমান মোল্লা, তিনি বিএনপির সভাপতি ছিলেন, এতটা উশৃঙ্খল ছিলেন না, পড়তাম না, জানতাম না, দেখি নাই। কিন্তু আজকে যেখানে দাঁড়ায় রয়েছি, আপনারা পিছনের দিক তাকাই দেখেন, ওই লাভলু খন্দকারের ইসের পাশে শেখ হাসিনার বঙ্গবন্ধুর ছবি ছিল। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, 2 নম্বর ওয়ার্ডের লোকের কাছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই জায়গায় পারভেজের ছবি লাগানো ছিল, বিএনপির লোকের ছবি লাগানো ছিল, আওয়ামী লীগের একটা কর্মী সেই ছবি চলছে নাকি? এই বিচারটা আপনাদের, আপনারা যদি এই বিচারটা না দেন, আপনারা যদি এই বিচার না দেন, যদি এই দিকনগরের ইউনিয়নের লোক এই বিচার করে, সেদিন কিন্তু আমাদের দায়ী করতে পারবেন না। 3 দিন আলটিমেটাম দেওয়া দরকার নেই, আমাদের কাছে বিচার চাইছি, বিচার দেবো। কোনো কাজ উশৃঙ্খল পালন করা যাবে না।